আসসালামু আলাইকুম মা। এইমাত্র হইতেছে ঘুম থেকে উঠছি। আমার ওজন হইতেছে 53.2। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় এই বছর ওয়াটার কাটও করা লাগবে না। ওই যে আমি আগের দিন পর পানি কম খেয়ে থাকতাম না, ওইটাও করা লাগবে না। আমি বলতেছি আম্মু, এখন তোমার আব্বু আমি মনে হয় এখন যাবো তোমার ঠিক আগেবারে যাবো ডলার ভাঙাইতে। ডলার ভাঙায় এসে তারপর আমি ফ্যামিলি মার্ট থেকে তোমার চিকেন রাইস এগুলি কিনে আনবো। এগুলি কিনে এনে এরপর তোমার জিমে যাব, জিমে গিয়ে ওয়ার্কআউট করবো। তাহলে ঠিক আছে, একবার ইনশাল্লাহ জিমে গিয়ে আমি ম্যাচ পাঠাবো। জামা কাপড় পরলে তো বোঝা যায় না যে ওয়ার্কআউট করি। এখন ট্যাঙ্ক টপ পরে আসছি, কি আর রেসপেক্ট করবে ভাই? ট্যাঙ্ক টপ পরলে তো একটু বোঝা যায় যে ওয়ার্কআউট করি, কজ না হলে কাটিং ফেজে বোঝা অনেক টাফ যে আমি যে একজন ফুল টাইম অ্যাথলিট। ছোটবেলায় বাসায় বসে চপস্টিক্স দিয়ে খাওয়া অভ্যাস করছিলাম, বুঝি নাই যে আজকে অত কাজে আসবে। আজকে চিকেন এন্ড রাইস খাচ্ছি, সেম জিনিস উইথ চপস্টিক্স। এখানে আসছি মনে হয় অ্যারাউন্ড 3টার দিকে জাপানের টাইমে। বেঞ্চ আর স্কোয়াট খুবই বাজে গেছে, ডেড লিফট আরও বাজে। তাও সমস্যা নেই, ইনশাল্লাহ দেখা যাক কী হয়। কালকে আবার জিম সেশন আছে। এখন কালকের উপরে অনেকটা ডিপেন্ড করতেছে। এখন কিছুই বলা যেতেছে না, যে কোনো কিছু হতে পারে। দেখা যাক, সমস্যা নেই, দেওয়া করিল ইনশাল্লাহ। দেখা যাক কী আনতে পারি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এটা হইতেছে আমাদের প্ল্যাটফর্ম যেখানে আমরা খেলবো। এই যে দেখাচ্ছি সামনে, এখন কেউ নাই, অনেকটা খালি হয়ে গেছে। এখন একটা কোচ আছে, 15 বছর থেকে করতেছে। সো আমাকে বলতেছে যে যাই করি না কেন পাওয়ার লিফটিং না ছাড়তে, কজ আমার নাকি অনেক ইনসেন জেনেটিক্স এরিয়া আছে। মানে এখন দেখা যাক কী হয়। এই যে এটা আমাদের প্ল্যাটফর্ম দেখাই। আমার তো প্ল্যাটফর্মে উঠলেই নার্ভাস হয়ে যাবে, দেখা যাবে। দেখা যাক, বিসমিল্লাহ। এই যে আর এখানে জাপানিজরা অত ফ্রেন্ডলি না। কে যে বলছে জাপানিজরা ফ্রেন্ডলি বা ভালো, পুরোটাই হ্যাঁ যাইরা খাবো। দেখাই দাঁড়া, এখানে হইতেছে জাজ, আর এখানে আমার কল দিব। আমার চোখ থেকে ভিউজটা আসবে এরকম। এখানে মানুষ এখন তো নাই, মানুষ ভরে গেছে। আর এখন আমরা যেখানে যাচ্ছি এটা হইতেছে পাওয়ার লিফটার্সের ওয়ার্ম আপ জোন। আর এখানে আমরা জাস্ট বসে ওয়েট করবো যতক্ষণ না আমাদেরকে কল দেবে। এই যে এখন যেখানে যাবো এটা হইতেছে দ্য ওয়ার্ম আপ জোন, যেখানে অনেক পাওয়ার লিফটার্সরা আছে যারা এখনও ট্রেনিং করতেছে। দেখাই, ওয়েট। আমি কালকে যে পেপার উইকটা একদম ভালো করে নিব, একদম টাইম নিয়ে এখানে একদম আসবো 6টার পরে, একদম ফাঁকা টাকা, একদম আরামসে। ভেনিউটা আসলে খুবই সুন্দর, মানে দেখার মতন জায়গা, ঘোরার মতন জায়গা। কিন্তু এখন ওরকম মাইন্ডের মধ্যে নাই যে এখানে এসে ঘুরবো। আমি এখানে কম্পিটিশন খেলতে আসছি, তাই কম্পিটিশন খেলে বাসায় যাবো। এখন ঘোরার মতন
মুডই নেই, কারণ আশেপাশের জায়গাটা আমি দেখতেছি মানে অনেক সুন্দর। আমাদের এই এটা মানে এখানে সবাই ছবি তুলতেছে উপরে, মানে দেখায় জায়গাটা। এখন তো সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট, মানে গাছপালা দিয়ে ভর্তি। এই যেটা হচ্ছে আমাদের ভিতরে আরো সুন্দর জায়গা আছে, আজকে আর এক্সপ্লোর না করলাম। বাসায় গিয়ে খাবার কিনেই ঘুম দিব ইনশাআল্লাহ। খুবই সুন্দর জায়গা। ওই সাইডে আর একটা পার্কের মতন আছে, এখানে একটা গাছ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ এভরিবডি ইজ ডুইং কমপ্লিটলি ফাইন। আমি এখন জাপানে আছি, পুরা একা একদম, মানে কেউ নাই। আমি লাস্ট 2 দিন পুরো একাই ছিলাম বলতে গেলে। আমার সাথে আরো যে ভাইয়া আসছিল, ওরা হচ্ছে রেফারি, সো ওরা ওদের কাজ নিয়ে ব্যস্ত ছিল, দে হ্যাড দে এক্সাম। সো আমি পুরো টাইম একা ছিলাম। রাত্র 8টার পর আমাদের বলতে গেলে দেখা হয়। সো আমি এখন এরকম একটা দেশে আছি যে দেশটা অনেক সুন্দর, বাট একটা সমস্যা হইতেছে যে এখানে এভরিথিং ইজ অ্যাভেলেবল, লাইক এভরিথিং। এখানে অনেক কিছুই আছে। এখন আমি পুরোটা একা, এখন আমি চাইলেই হইতেছে ওইটা করতে পারি, But আমি যে এখন করতেছি না, দিস ইজ আ উইন। আমি যদি কখনো আমি যদি এইবার কম্পিটিশন থেকে হেরেও যাই, আলহামদুলিল্লাহ আই উইল বি হ্যাপি, কারণ এইসব জিনিস থেকে যে আমি নিজেকে রেসিস্ট করছি, যে আমার এত কম বয়সেও আমি চাইলেও করতে পারবো, কেউ দেখবে না, তাও আমি নিজেকে যে এখান থেকে আটকে রাখতে পারছি, দিস ইজ আ ব্লেসিং, যেটা অনেকে ফর গ্র্যান্টেড নেয়। এখন আলহামদুলিল্লাহ সব অনেক ভালো যাইতেছে, খাবার দাবার, ট্রেনিংটা একটু বাজে গেছে, তো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। আই হোপ এভরিথিং উইল বি ফাইন। এটাই, ওকে, টেক কেয়ার এভরিওয়ান।